হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড পূজার্স লাইফস্টাইলে তোমাদের স্বাগত। গুড মর্নিং, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজ সারাদিন তোমাদের কি কি করতে থাকি সকাল থেকে। এই দেখো সকালবেলায় গোছ করতে বসে পড়েছি জামা কাপড়। কালকে মেলা ছিল, ওইগুলো আজকে পাট করে গোছ করে রেখে দেবো আলমারিতে। আর এইদিকে চাদর এখানে বেছানো বাকি রয়েছে, এটা পরে বেছে নেব। আর এই যে মাম্মাম দেখো, তারপরে আমি স্নান করে চলে আসলাম সকালবেলা। আজ বৃহস্পতিবার তো আজ তাড়াতাড়ি স্নান করে নিয়েছি গোপুসোনাকে পুজো করব বলে। চলো, ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, সাবস্ক্রাইব করে দিও, পেজটাকে ফলো করে দিও যাতে আমার ভিডিও তোমাদের তাড়াতাড়ি পৌঁছে যায়, আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। দেখো আমি স্নানও করে নিয়েছি। চলো এবারে গোপুসোনার পূজাটা করে নেব ঝটপট। তারপরে কি কি করি সমস্ত ভিডিওতে দেখতে পাবে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্ট করো। কেউ কমেন্ট করো না, তবে হ্যাঁ একটা দিদি ভাই কমেন্ট করে আমার ভিডিও, সে আমার ভিডিও দেখে। তারপরে আমি চলে আসলাম বিছানার চাদরটা বিছিয়ে নেব, কারণ তখন তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, বিছানা হয়নি, তাই সেই ঘরে সেটা বিছাতে হবে, বাকি রয়েছে। এই ঘরটাই বিছিয়ে নিই। মা স্নান করতে গিয়েছে। চাদর না বিছানা থাকলে, ফ্রেশ থাকলে, ক্লিন না থাকলে দিনটা যেন ভালো যায় না। ওই জন্যে আগে চাদরটা বিছিয়ে দিই, তারপরে গোপুসোনাকে হাত ধুয়ে তারপরে গোপুসোনাকে পুজো করব। তোমরা আমাকে সাপোর্ট করো প্লিজ, আর তোমাদের সাপোর্টের আমার দরকার। দেখো আমার বিছানা চাদর বিছানা হয়ে গিয়েছে। আর সারাদিন কি কি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তোমাদের ভালো লাগে কি লাগে না সেটাও আমাকে কমেন্ট করো, প্লিজ জানাও। এ দেখো বালিশগুলো ওদিকে রেখে দেবো সাইড করে। দেখো মামের এত ফোনের নেশা হয়েছে, সকাল থেকে উঠেই খালি ফোন টিভি, ফোন আর টিভি। দেখো ওকে ওখানে বসিয়ে দিচ্ছি, নালে আমাকে আমার পেছন পেছন ঘুরু ঘুরু করবে খালি ফোনের তারে। এই দেখো আমার বিছানা কমপ্লিট হয়ে গেছে, পুরো ক্লিন হয়ে গেছে, এখন দেখতে কতটা সুন্দর লাগছে। তারপরে চলে আসবো হাত ধুয়ে, এখানে হাত ধুয়ে নিয়েছি, দিয়ে গোপুসোনাকে স্নান করিয়ে নেব। সব দিনই গোপুসোনাকে স্নান করিয়ে নতুন ড্রেস পরিয়ে পুজো করি, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ স্নান করানোর পরেই শেয়ার করে থাকি। আজ সেটাও দেখিয়ে দিলাম তোমাদের, গোপুসোনাকে কীভাবে স্নান করাই। দুটো গোপুসোনা আছে তো, একটা মায়ের একটা আমার, এখানে দুটো গোপুসোনার আছে, দুটোকেই স্নান করিয়ে নেব, দিয়ে জামা পরিয়ে পুজো করব।
আর একটা দিদিভাই আমাকে কমেন্ট করে, আমি কমেন্ট করেছিল, সেই দিদিভাইটার কমেন্ট আমি রিপ্লাই করেছি। একটা না দুটা দিদিভাই আমাকে কমেন্ট করে আমি তাদের রিপ্লাই দিয়েছি। দিদিভাইয়ের মতন তোমরাও আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে সাপোর্ট করো প্লিজ। এই দেখো পুজো করে নেবো। এই দেখো আমার পুজো কমপ্লিট, গোপুসোনাকে ভোগ দেখিয়েছি। তারপরে একবারেই চলে আসবো দুপুরে মেনুতে। দেখো এদিকে আজকে রান্না হচ্ছে, আজকে কি কি মেনু আছে দুপুরের। এইদিকে হচ্ছে বাঁধাকপির তরকারি, আর এটা কি কলাই বড়লা, হ্যাঁ কলাই বড়ার টক হবে, আলু বড়া, কলাই বড়লা হবে আর টক হবে। এদিকে ভাত হয়ে গেছে আগে, আর এই যে তেঁতুল ভিজানো রয়েছে আগে থেকে, টক হবে ভুসো মাছ দিয়ে, আর এই যে ডালের বড়া দিয়ে টক হবে। এই দেখো এখানে হলুদ দিয়ে নুন দিয়ে মাখানো হচ্ছে, ডালের বড়লা হবে। চলো মা এদিকে রান্না করুক, আর ওইদিকে দেখবে মাম্মাম কি করছে। চলো বন্ধুরা দেখো, এই দেখো মাম্মাম কেমন আমার ভিডিও দেখছে চালি চালি। দেখো এই দেখো বন্ধুরা সমস্ত রান্না হয়ে গেছে। এইদিকে টক হয়েছে, বড়লা ডাল বড়লা দিয়ে গুঁসো মাছ দিয়ে, আর এদিকে বাঁধাকপির সবজি হয়েছে, আর ডাল দিকে হয়েছে। আর আমি এখন এই কাজটা করব, আর এটা আমার সারাদিনের মানে সব দিনের কাজ এটা। আর মা রান্না করে, আমি এটা শুকনো করে কাপড় শুকনো করে মিলে দিই স্নান করে। আর মাম্মামকে স্নান করিয়ে খাওয়ানো হয়ে গেছে। মাম্মাম সেই ঘরে ফোন দেখছে একা বসে বসে, আর আমার মা রান্না করে বাজারে গেছে। আর আমি এখন এগুলান কাপড়গুলান মিলে দিচ্ছি। সমস্ত কাপড় এখানে মিলে দেব, দেখতে থাকো বন্ধুরা। এই দেখো আমার মেলা কমপ্লিট, সমস্ত কাপড় মিলে দিয়েছি, এবারে পাখা চালিয়ে দিয়েছি, শুকনো হয়ে যাবে। দিয়ে এবারে চলে আসলাম আমি ভাত খেতে, দুপুরে ভাত খেয়ে নেব এই বড়লা দিয়ে।
আর বাঁধাকপি সবজি। আর এইদিকে দেখো একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর পেঁয়াজ দিয়ে, আমাকে কাঁচা পেঁয়াজ খেতে খুবই ভালো লাগে, ভাতের সাথে বা মুড়ির সাথে আমি খেয়ে থাকি। আর আজ ডালের বড়লাটা খুব সুন্দর হয়েছে, টকটা মা খুব সুন্দর বানিয়েছে, ঘুসো মাছ দিয়ে আর ডালের বড়লা দিয়ে টকটা। কার কার ভালো লাগে প্লিজ কমেন্ট করো। ডালের বড়লা আমার তো খুব ভালো লাগে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। তারপরে আমি চলে আসলাম বাসন ধুতে, সমস্ত বাসন রান্নার পর মা ওইদিকে ঘুমোচ্ছিল, তার এই ফাঁকে বাসনগুলো ধুয়ে নেব, কারণ নালে মা আমাকে করতে দেবে না, মাই সমস্ত করে নেবে। আমি ভাবলাম না মা ঘুমোচ্ছে, এই ফাঁকে আমি বাসনগুলো ধুয়ে নিয়েছিলাম। চলো এই পর্যন্ত ভিডিওটা, আবার পরের ভিডিওতেও তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের মতন এইটুকুনি। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর পেজটাকে ফলো করে দিও। টাটা, বাই বাই।